গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে সেটা পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিভাবে বোঝা সম্ভব? কয়েকটি লক্ষণ জানলেই কি গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে সেটা বোঝা সম্ভব? এরকম অসংখ্য প্রশ্ন আমাদেরকে করে থাকেন। আজকের ভিডিওতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেব, যে তথ্যটি জানার পরে আপনি সহজে বুঝতে পারবেন আপনার কী ধরনের পরীক্ষার মাধ্যমে বা কী লক্ষণ থাকলে আপনার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে সেটা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বোঝা সম্ভব, এবং সেটা বোঝা কি আদৌ সম্ভব সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিও জুড়ে দেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে ধারণা হবে, যে তথ্যগুলো আপনার এবং আপনার আশেপাশে মানুষদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ভ্যালু অ্যাড করতে পারে। 1990 সালে একটা পপুলেশনের উপর গবেষণা চালিয়ে দেখা যায় যে অধিকাংশ মানুষ বিশ্বাস করেন জরায়ুতে শিশু যখন বাড়তে থাকবে তখন সে পেটের শেপটি যদি নিচ দিকে থাকে বা ঝুলে থাকে সেক্ষেত্রে তার গর্ভের সন্তানটি ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। গর্ভাবস্থায় গর্ভবতী নারীর পেটের মাঝখানটি যদি মোটা থাকে সেক্ষেত্রে তার গর্ভের সন্তানটি মেয়ে সন্তান হবে। এই তথ্যগুলো পাওয়ার পরে একদল গবেষক গবেষণা করে দেখতে পায় এই তথ্যগুলো সম্পূর্ণ ভুয়া এবং এই তথ্যগুলোর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। একজন গর্ভবতী নারীর জরায়ুর সাইজ মোটা হবে নাকি বড় হবে নাকি লম্বা হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে গর্ভে থাকা শিশুটির ওজনের উপর। যে নারী গর্ভাবস্থায় অধিক পুষ্টিকর খাদ্য খায় সে নারীর জরায়ুতে গর্ভে থাকা যে শিশু সেই শিশুটি অধিকতর বড় হয় এবং ওজন বৃদ্ধি হয়, যার কারণে তার পেট নিচের দিকে ঝুলে থাকতে পারে। এবং যে নারী পুষ্টিকর খাদ্য কম খায় এবং তার গর্ভে থাকা সন্তানের ওজন যদি কম হয় সেক্ষেত্রে নিচের দিকে ঝুলে নাও পড়তে পারে। সুতরাং এই ধরনের তথ্য সম্পূর্ণ ভুয়া এবং এই তথ্যের কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। অনেকেই মনে করেন গর্ভে থাকা সন্তানটির হার্টবিট যদি 140 বিট পার মিনিটের বেশি হয় সেক্ষেত্রে গর্ভে থাকা সন্তানটি মেয়ে সন্তান। 140 বিট পার মিনিটের কম হলে সে গর্ভে থাকা সন্তানটি ছেলে সন্তান। এই গবেষণাটি 1999 সালে একদল গবেষক সত্য বলে প্রমাণ করেছেন। তারা মনে করেন যে হার্টবিট বেশি থাকলে গর্ভের সন্তানটি মেয়ে হয় এবং হার্টবিট কম থাকলে গর্ভের সন্তানটি ছেলে হয়। কিন্তু 2006 সালে একটা স্টাডিতে এই গবেষণাটি সম্পূর্ণভাবে সায়েন্টিফিক্যালি সেটার কোনো ভিত্তি নেই এটি হিসেবে প্রমাণ পায়। একদল গবেষক তথ্য প্রদান করেন যে গর্ভে সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে এটার সাথে হার্ট রেট বা হৃদকম্পনের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। তবে 28 থেকে 30 সপ্তাহের পরে গর্ভে থাকা সন্তানের হার্ট রেট অটোমেটিক্যালি বাড়তে থাকে। সুতরাং হার্ট রেট বা হৃদকম্পন বেশি হলেই বা বাচ্চা বেশি নড়াচড়া করলেই যে সেটা মেয়ে এবং কম নড়াচড়া করলে যে এটা ছেলে, এটা ভাবার কোনো ধরনের কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই। আংটি দিয়ে এক ধরনের পরীক্ষা করে আপনি নির্ধারণ করতে পারবেন গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। সেটি কিভাবে? বাবার আংটি, সেই আংটিটি নেবেন এবং বাবার মাথার চুল নেবেন, সেই চুলে আংটিটি বেঁধে দিবেন এবং গর্ভবতী নারী শুয়ে থাকবে এবং তার উপর সে আংটিটি ঝুলিয়ে রাখবে। আংটিটি যদি চারদিকে ঘুরতে থাকে সেক্ষেত্রে গর্ভে থাকা সন্তানটি মেয়ে। এই আংটিটি যদি সামনে পিছনে যেতে থাকে না ঘুরে সেক্ষেত্রে গর্ভে থাকা সন্তানটি ছেলে। এটার কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই। আপনি যে কোনো ধাতব পদার্থ বা যে কোনো ধরনের কোনো ছোট আংটির মতো গোলাকার চাকতি যদি পেটের উপরে ঝুলিয়ে রাখেন বা উচ্চতায় ঝুলিয়ে রাখেন সেটা সামনে পিছনে বা ঘুরতে পারে। এটা বাতাসের উপর এক ধরনের নির্ভর করে অথবা এই ধাতব পদার্থের উপর নির্ভর করে। এটার সাথে একটা গর্ভে থাকা সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কোনো ধরনের কোনো তথ্য নেই। এটার সায়েন্টিফিক ভিত্তি নেই। সুতরাং এই ধরনের কোনো পরীক্ষা করাও বোকামি এবং বিশ্বাস করাটা আরো বড় ধরনের বোকামি। গর্ভবতী নারীর মুখ যদি মিষ্টি থাকে তাহলে ছেলে সন্তান হবে, আর মুখ যদি টক টক লাগে, গর্ভবতী নারীর মুখের স্বাদ চেঞ্জ হতে পারে, সেটা হরমোনাল কারণে হতে পারে। কিন্তু এটার জন্য মিষ্টি লাগলে ছেলে হবে, টক লাগলে মেয়ে হবে, এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা এখন পর্যন্ত পায়নি বা কেউ দিতে পারেনি। কারণ হরমোনাল পরিবর্তনের কারণে মেয়েদের ঘ্রাণ শক্তির পরিবর্তন হয় এবং গর্ভবতী নারীদের খেতে ইচ্ছা করে না বা বমি বমি ভাব, যেটাকে হাইপার ইমেসিস গ্রাভিডারাম বলা হয়, এটার কারণে অনেক সময় তাদের মুখ টক লাগতে পারে বা মিষ্টি লাগতে পারে। এটা অ্যাসিডিটির কারণে হতে পারে। সুতরাং এটার সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই গর্ভে থাকা সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে। তাহলে কিভাবে বুঝতে পারবেন? সহজভাবে যদি বলি, আলট্রাসাউন্ড ছাড়া কোনোভাবে বোঝা সম্ভব না আপনার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। এবং সেটা কখন বুঝতে পারবেন? 18 থেকে 20 সপ্তাহের পরে আলট্রাসাউন্ড করলে প্রায় 80 থেকে 90% অ্যাকুরেটলি বোঝা যায় গর্ভে থাকা সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে। তবে বাংলাদেশে বর্তমানে এক ধরনের আইন পাশ হয়েছে, যে আইনের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে গর্ভে থাকা সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে সেটা কোনো ধরনের কোনো আলট্রাসাউন্ড করে এই ধরনের রিপোর্ট দেওয়া যাবে না। কারণ পূর্বে অনেক সময় এই রিপোর্টগুলো যেহেতু 80 থেকে 90% অ্যাকুরেট, সুতরাং
অনেক ক্ষেত্রে এই রিপোর্টগুলো ভুল আসতে পারে। এই ধরনের ভুল আসার পরে বিভিন্ন ধরনের জটিলতা অ্যারাইজ করে। অনেকেই বলে যে তার সন্তানটি চুরি হয়েছে, বাচ্চা চেঞ্জ করে দিয়েছে, যার কারণে এক ধরনের রুল জারি করা হয়, রিট করা হয় এবং রিট পাস হয়ে যে গর্ভে থাকা সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে সেটা কোনোভাবে বলা যাবে না। তবে আলট্রাসাউন্ড ছাড়া আরেকটি পদ্ধতি আছে, আরেকটি টেস্ট আছে। এই টেস্ট করেও আপনি বুঝতে পারেন, সেটি হচ্ছে এমনিওসেন্টেসিস অ্যান্ড কোরিওনিক ভিলাস স্যাম্পলিং, যেটাকে সিভিএস বলা হয়। এই টেস্টটি করে 100% না হলেও 99% অ্যাকুরেটলি বোঝা সম্ভব গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। তবে এই টেস্টটি একটু জটিল প্রক্রিয়ায় করতে হয় এবং এই টেস্টটি বাংলাদেশে খুব কম করা হয়। সাধারণত এই টেস্টটি করা হয় গর্ভের সন্তান জেনেটিক ডিসঅর্ডারে ভুগছে কিনা বা জন্মগত ত্রুটি নিয়ে জন্ম হচ্ছে কিনা, সেক্ষেত্রে এই টেস্টটি করে নির্ধারণ করা হয়। যাদের বংশগতভাবে কোনো জেনেটিক ডিসঅর্ডার আছে, বাবার জেনেটিক ডিসঅর্ডার বা মায়ের ডিসঅর্ডার আছে, সেক্ষেত্রে এই টেস্টটি অনেক সময় করা হয়। তো বাংলাদেশে এটি খুব বেশি হয় না। ক্রোমোজোমাল অ্যাবনর্মাল এবং ডাউন সিনড্রোমের হিস্ট্রি থাকলে এই টেস্টগুলো সাধারণত করা হয়। গর্ভে থাকা সন্তানটি কোনোভাবে উপসর্গ বা পেট বড় ছোট বা পেটের ভিতরে কোনো দাগ, এগুলো দিয়ে বোঝা সম্ভব না। বুঝতে হলে টেস্ট করতে হবে। তবে বর্তমানে বাংলাদেশে টেস্ট করে গর্ভের সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে সেটা বোঝা অসম্ভব। তবে আপনার পরিচিত ডাক্তার থাকলে যদি রিকোয়েস্ট করা হয় সেক্ষেত্রে উনি বলে দিতে পারেন। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।